15টি বছর আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি তারা তুলতে দেয় নাই। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যেখানেই হয়েছে সেখানেই এই গোপাইলা লীগ নিয়ে এসে উপস্থিত। কথাখান ঠিক না বা ঠিক? গোপাইলা লীগ বোঝেন তো? গোপাইলা লীগ নিয়ে এসে সেখানে উপস্থিত। অথচ আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি এটা কোনো ব্যক্তির না, কোনো দলের না। যারা মুসলিম বলে দাবি করবে তাদের প্রত্যেকের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে এত কিছু হওয়ার পরে আপনাদের ভেতর থেকে স্লোগান কেন দেওয়া হয় না? স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে হবে। 28শে অক্টোবরের দিন এই নরপিশাচরা যখন মৃত ব্যক্তির উপরে, লাশের উপরে তারা নৃত্য করতেছিল, সেই সময় অল্প কিছু মানুষের নারায়ে তাকবীরের ধ্বনিতে তাদের অন্তরের মধ্যে এমন প্রকম্পন শুরু হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টেও নারায়ে তাকবীরের ধ্বনি যখন চতুর্দিক থেকে এসেছে তখন এই জালিম পিছনের দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং নারায়ে তাকবীরের ধ্বনি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দিতে হবে। নারায়ে তাকবীরের ধ্বনি যত দিবেন জালিমের অন্তর, মুনাফিকদের অন্তর ততই প্রকম্পিত হতে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো আল্লাহর আইন তারা মানবে না। এই আয়াতের একটা শানে নজুল আছে। একজন ইহুদি, একজন অমুসলিম আর একজন মুসলিম, এই দুইজন ব্যক্তির মাঝে একটা সমস্যা বেঁধেছে। এই দুইজন ব্যক্তি একটু থামেন বাবা, ওরা সেট করে তাড়াতাড়ি যাও। এবার এই দুইজন ব্যক্তির মাঝে যখন সমস্যা তৈরি হয়েছে, সমস্যা সমাধান কল্পে তারা বলেছে, ইহুদি বলল চলো তোমাদের নবীর কাছে যাই। এবার মুসলিম যে নিজেকে দাবি করেছে সে বলছে না, ওমরের কাছে যাই, কারণ ওমর কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। তো যাই হোক, শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে বিশ্ব নবী সব কিছু শুনে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুমিনের বিপক্ষে রায় দিয়েছেন। এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই সংসদটা যদি কোরআনের সংসদ হয়, তাহলে এই দেশের সবচাইতে সুবিধা পাবে যারা অমুসলিম আছে তারা। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের কাছে একটা জিনিসের প্রশ্ন করি, এই 15টি বছরে হিন্দু ভাইরা তারা পূজা করে যেই পরিমাণ শান্তি পেয়েছে তার চাইতে 1000 গুণে বেশি শান্তি পেয়েছে এই সময়ে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ওই সময় ছিল খাওয়া পার্টি, এখন খাওয়া পার্টি ছিল না। আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। সিরাজগঞ্জ পৌরসভাতে দায়িত্ব দেওয়া হলো 54টা পূজা মণ্ডপ ছিল, এর মধ্যে জামাত ইসলামকে দেওয়া হলো 18টা, ছাত্র শিবিরকে দেওয়া হলো কয়েকটা, আর কয়েকটা আমাদের সহযোদ্ধা বিএনপি ভাইদেরকে দেওয়া হলো। 18টা দেওয়ার পরে বলছে এই 18টা পূজা মণ্ডপ পাহারার জন্য যেই যেই জায়গায় দেওয়া হয়েছে এই পূজা মণ্ডপের লোকেরা যেন মায়ের কোলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ কোন? কারণ ইসলাম প্রত্যেকটা নাগরিকের অধিকার সঠিকভাবে আদায় করার জন্য বলে, হোক সে অমুসলিম, হোক সে মুসলিম বা অমুসলিম, যাই হোক না কেন, যার যতটুকু অধিকার ততটুকু আদায় করতে হবে। অমুসলিম দেখে অনধিকার করতে হবে, তারপর জুলুম করতে হবে, কোরআন এটা আমাদেরকে শিখায় না। কথা বলেন ঠিক না ঠিক? দুইজন যাওয়ার পরে বিশ্বনবী যখন ইহুদির পক্ষে রায় দিয়েছে, এবার মুসলিম বের হয়ে এসে বলতেছে, না এর রায়টা আমার কাছে পছন্দ হলো না, চলো ওমরের কাছে যাই। ওমরের কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শুনলেন। শোনার পরে বলতেছেন, ঠিক আছে তোমরা বসো, আমি ঘরের মধ্য থেকে আসি। তো ঘরের মধ্যে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি নিয়ে এসে যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করেছে সেই লোকটার তরবারি দিয়ে কাল্লা কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে। চতুর্দিকে ছড়ে বলল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাযিল করলেন, যেই ব্যক্তি বিশ্ব নবীর ফয়সালা মানে না, যেই ব্যক্তি কোরআনের ফয়সালা মানে না, যেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এটা কেউ চায় না, এই ব্যক্তির নামে মুসলিম হলেও কাজে টাটকা মুনাফিক। আছে না নাই? এরকম মুনাফিক আছে? আছে। তাদেরকে আমি অনুরোধ করে বলছি, ভাই আপনি একটু বুঝুন, এটা কোরআনটা পড়ুন। আপনার কবরে আমরা কেউ যাব না, মনের ভুলে একদিনও যাব না। যাবেন আপনারা? যারা বলেন যাবেন? মোটেও যাবেন না।
তাহলে আপনার নেতাও যাবে না, আমরাও যাব না, কবরের মধ্যে আমাকে শাস্তি ভোগ করতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাদা রাজুলুল্লাযী বুইসতু ফীকুম। মার রব্বুকা, তোমার জীবন বিধানটা কি ছিল? এরপরে ওমা দীনুকুম, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকুম, তোমার জীবন ব্যবস্থাটা কি? ওমান হাদা রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমাদের মাঝে যেই লোকটাকে প্রেরণ করেছিলাম এই লোকটার সম্পর্কে তুমি জানো? ভাইরা আমার, এই প্রশ্ন